হ্যালো ফ্রেন্ডস, শুভ জন্মাষ্টমী। সকলকে জানাই জন্মাষ্টমীর অনেক শুভেচ্ছা। আর আজকে দেখো, আমার গোপাল সোনার জন্য আমি সকাল থেকে শুরু করেছি রান্না বান্না, সব কিছু সরঞ্জাম আমি সব কিছু নিজের হাতে আজকে করেছি গোপালের জন্য। দেখো, এটা হচ্ছে তালের ক্ষীর, দেখছো? এটা তালের ক্ষীর বানিয়েছি, তালের বড়া বানিয়েছি। আর মানে আজকে সারাদিনে যা যা করেছি সবটাই আমি নিজের হাতে করেছি। সবটুকু আটা মাখা দিয়ে শুরু করে আর তাল ছাড়ানো দিয়ে শুরু করে প্রত্যেকটাই, নারকেল কোড়া, সব কিছু আমি করেছি। তো এই দেখো, লুচিগুলো খুব দারুণ ফুলছিল, জানো তো? আর আজকে তালের বড়াটাও না দারুণ হয়েছে, মানে খুব সুন্দর হয়েছে, একদম সফটই হয়েছে। আর লুচিগুলো তো দারুণ দারুণ ফুলছিল, একটা দুটো ফুলছিল না, যাই হোক। তো খুব ভালো হয়েছে সব কিছুই। ভাবলাম কেমন হবে, পারবো কি পারবো না, কিন্তু সবটাই পেরেছি আমি। আর আগেই নারকেল নাড়ুটা হয়ে গেছে আমার, সেটা তোমাদেরকে আর দেখালাম না, দেখানো হয়নি, আমার কাছে ফোন ছিল না হাতের কাছে। তো তারপর আজকে আজকে আরও একটা জিনিস আমি ট্রাই করেছি, সেটা হলো গোপালের জন্য আজকে আমি ননি বানিয়েছি। তো ওটা আমি বাজার থেকে আনাইনি, আমি ভুলে গিয়েছিলাম, তো তার জন্য নিজে থেকেই বানিয়েছি। তোমরা দেখো, সত্যিই খুব ভালো হচ্ছে, মানে দারুণ হয়েছে। আমি ভাবতেই পারিনি যে আমি পারবো ওই ননিটা বানাতে। তো যাই হোক, সব কিছুই করে নিয়েছি। আজকে ভাবছিলাম তোমাদের সঙ্গে সবটা মানে শেয়ার করবো, পুরো ভিডিওটাই, কিন্তু আমার যেহেতু কেউ ধরার লোক নেই, আমি বাড়িতে একা। তোমাদের দাদা ভাই তো ডিউটিতে চলে গেল আজকে হট করে, তো থাকবে বলেছিল, তো হলো না, ডিউটি পড়ে গেছে, কি করা যাবে, কিছুই করার নেই। আর এই দেখো, এই ব্যালুনটা না আমি মেলা থেকে কিনেছিলাম, কেমন হয়েছে, ছোট মানে একটা ছোট্ট কিউট ব্যালুন। তো যাই হোক, আর এই দেখো, এই ননিটা আমি এইভাবে বানিয়েছি। ভাবলাম কি একটু ফ্রিজে রাখি, কিন্তু একটু রাখতে গিয়ে না বরফ হয়ে গেছে, তো অনেক কষ্ট করে বরফটা আমি গলিয়েছি। তারপর দেখো, এই বোতলটাতে পুড়েছি, পুরো এরকম করে ঝাঁকিয়েছি। তো তোমরাও ট্রাই করতে পারো এটা, যে বোতলে বেশি বেশি এরকম দাগ দাগ থাকবে, ধার ধার, এই বোতলগুলো নিয়ে করবে, তাহলে দেখবে ভালো হবে, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। 5 থেকে 7 মিনিট করবে, দেখবে খুব সুন্দর একটা মানে যে দেখা যাচ্ছে। দেখো, এই যে পুরো ননিটা রেডি হয়ে গেছে, দারুণ লাগছিল, আমার তো খুব আনন্দ লাগছিল। আর গোপুসোনাকে বলছিলাম, দেখো তোমার জন্য আজকে সবটাই আমি নিজের হাতে করেছি, হ্যাঁ, একদম কোনো ভেজাল নেই। তো দেখো, সারা দিনেই করেছি। আমার এত শরীর খারাপ, কি বলবো, আজকে এত কিছু করলাম, তবু আমার যেন কিছুই হলো না। তো সব কিছুই গোপুর জন্যে, তো কষ্ট হলে কী করে করবো, তার জন্যই হয়তো আজকে কষ্টটা কম হয়েছে। এই দেখো, এখানে যা আছে মানে সবটা পুরো নিজের হাতে করেছি আমি, আমার খুব ভালো লাগছে আজকে, জানো তো? এইভাবে আমি সবটাই আমি গোপালকে আজকে দিতে পারছি, মানে যেটুকু পেরেছি আমার সাধ্য মতো, যেটুকু পেরেছি আমি, তো এটাই আমি খুশি, খুব ভালো লাগছে আমার। তো এরপরে দেখো, আমি পুজোটা করে নিয়েছি, আমি নিজে একাই পুজো করেছি, কাউকে মানে ব্রাহ্মণ দিয়ে আমি করাইনি। আর পাশের বাড়ির সবাই ছিল, কাকিমা আর দিদি যারা আছে তারা এসেছিলো সবাই প্রসাদ নিতে। একটু পরেই সবাই আসবে, তো আমি ক্যামেরায় ওদেরকে নিয়ে নিই, কারণ সবাই তো ক্যামেরায় আসতে চায় না। তো আমি এখন গোপালকে দেখো স্নান করাচ্ছি। তো এখানে আমি একটু সব কিছু নিয়েছিলাম, দুধ, তারপর মধু, ঘি, মানে যা যা লাগে, দই, একটু মাখন নিয়েছিলাম, সব কিছু দিয়েই গোপালকে একটু স্নান করাচ্ছে। পাশ থেকে মাম্মা মানে ঝামেলা করছিল, ও করাবে, বলছিল আমি স্নান করবো, আমি স্নান করবো। তো ছোটো মানুষ কি পারে বলো? তো যাই হোক, ও পরে করিয়েছিল, আমি করেছিলাম এখানে। আর এই দেখো, গোপালকে এখন সুন্দর করে স্নান করিয়ে দিচ্ছি, মাখন সরি তারপরে দুধ দিয়ে, ঘি দিয়ে, মানে সব কিছু আর কি মিক্স, যা যা আমি যতটা পেরেছি বা যতটা জানি, আমি অতটা সবটুকু জানি না যে কীভাবে কী করে কী করতে হয়, আমি নিজের মতন করে করেছি, যেহেতু আমি সব অত ভালো জানি না। আর এখানে দেখো, আমি দুটো পেস্ট্রি এনেছিলাম, এই কেকটা কিন্তু ডিমের না, তোমরা ভেবো না এটা ডিম দিয়ে, এটা ডিম না, এটা হচ্ছে ভেজ, বলছিল কি ডিম ছাড়া, ঠিক আছে? গোপালের জন্যই অ্যাকচুয়ালি আজকের দিনটা মানে সবাই নেয়, তো ওই কারণে এই পেস্ট্রিগুলো ডিম ছাড়া হয়। তো ওর জন্য আমি গোপালের জন্য দুটো পেস্ট্রি এনেছিলাম। আর এখানে দেখো আছে একটা ক্যাডবেরি আছে, সকালে মাম্মাম একটা দিয়েছিল গোপালকে, ডেয়ারি মিল্ক, সেটা খাওয়া হয়ে গেছে। গোপাল তো খেয়েছে, আর মাম্মামও খেয়ে নিয়েছে ওটা ওর পেটেই গেছে আর কি, গোপাল তো উপলক্ষ মাত্র ছিল। আর এখানে দেখো, মাম্মা এবার জল ঢাললো, ওর খুব ইচ্ছা হচ্ছিল ও করাবে, তো প্রথমে তো পারবে না, ওই কারণে আমি করলাম। 3বার জল দিয়ে আমি ভালো করে ধুয়ে দিলাম। আর মাখনের জন্য এত মানে গাটা তেলতেলে হয়ে গিয়েছিল, কি বলবো, মানে কোনো রকম জল দিয়ে যাচ্ছিলই না। আর তারপরে আমি ভালোভাবে এটা গোপালকে সুন্দর করে মুছিয়ে সাজিয়ে গুছিয়ে দেখো রেডি করে দিয়েছি খুব সুন্দর লাগছে গোপুসোনাকে। আর এই দেখো, আমি একটা মুকুট বানিয়েছি, আর একটা চুড়ি করে দিয়েছি, একটা হার করে দিয়েছি, সব কিছুই এবার আমি নিজে নিজে করেছি। আর যেখানে এই যে বসেছে যে গদিটা, এটাও কিন্তু আমার নিজের হাতে করা, এই লালটা না, নিজেরটা, নিজের এই সিংহাসনটা। যেহেতু আমি গোপালকে কোনো দোলনা আমি এখনো কিনে দিতে পারিনি, তো অবশ্যই দেবো, যখন পারবো অবশ্যই দেবো। তো এখনো পর্যন্ত পারিনি তো দেখা যাক কবে দিতে পারি আর কি। আর এই দেখো, আমার রেডি ভোগ দেওয়া, মানে আমি আমার মতো করে ভোগ দিয়েছি, আবারও বলছি। তো তোমাদের কেমন লাগলো সবাই একটু কমেন্ট করো, ভালো লাগলে একটা লাইক করো। তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে প্লিজ সবাই একটু শেয়ার করো, কমেন্ট করো আর লাইক করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা, গুড নাইট।